ফাইনালি কিন্তু চলেই আসলাম আমাদের মঠপাড়া গঙ্গা ঘাটের কাছাকাছি, ঠিক আছে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রেশ নিউ ভিডিও। আজকের ভিডিও টাইটেল দিয়ে থাম্বনেল দিয়ে তোমরা বুঝেই গিয়েছো। আর তার আগে তোমাদের একটা জিনিস দেখিয়ে নিই, এই যে তোমাদের জন্য কত কষ্ট করছে দেখো। এই যে এখানে দেখতে পাচ্ছ আমার অলরেডি কিন্তু একটা ভিডিও এখানে সেভ চলছে, ঠিক আছে। আবার ভিডিও কন্টিনিউসলি আমি করছি এখানে, ঠিক আছে। তারপরে এই ভিডিওটা এখন আপলোড দেবো, তারপরে কত কাজ, আবার এই ভিডিওটা এডিট করতে হবে, মানে কত কিছু করবো, ঠিক আছে। তো পুরো ভিডিও এই যে দেখতে পাচ্ছ এখানে পুরো রেডি হয়ে গেছে। এবার ইউটিউবে মানে আপলোড করবো, ঠিক আছে। যেটা হচ্ছে তোমরা 7:30টার সময় দেখতে পারবে, ঠিক আছে। আর এখন যে ভিডিওটা কন্টিনিউ করছি, এই ভিডিওটা ঠিক তোমরা 3 দিন পরে দেখতে পারবে, ঠিক আছে। তো আজকের ভিডিও তোমাদেরকে জানাই সুস্বাগতম। আর এখন বাড়ি রাস্তা থেকে ভিডিও কন্টিনিউ শুরু করেছি। এখন যাবো একটু হচ্ছে দীঘাতে, ঠিক আছে। ফ্রিতে তোমাদেরকে দীঘা কী করে আসবে না আসবে সব ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো, প্রোভাইড করবো। হ্যাঁ, ছোটো দীঘা তোমার সাথে প্রোভাইড করবো। আর তার সাথে আজকে তোমরা একটা স্পেশাল জিনিস দেখতে পারবে, ড্রোন ভিডিও, ঠিক আছে। আমার চ্যানেলে কিন্তু লাস্ট অনেক দিন আগে ড্রোন ভিডিও দেখেছিল, আর আজকে দেখবে ড্রোন ভিডিও। এবার চলো, আজকে তো আমি খুব এক্সাইটেড, চলো গিয়ে কথাবার্তা শেয়ার করছি। আর তো গাইস, বেসিক্যালি ব্যাপারটা হয়েছে তোমাদের যেমনটা বললাম, এখন কিন্তু আমার কিন্তু ভিডিও আপলোড চলছে এই জায়গায়, ঠিক আছে। এই যে তোমাদের দেখাতে পারি, এই যে এখানে দেখতে পাচ্ছ ভিডিও কিন্তু আপলোড চলছে, হাফ মতন হয়ে গেছে, এই যে আপলোড চলছে। তো চলো গাইস, এই ভিডিওটা আপলোড হয়ে যাক, তারপরে আবার নতুন ভিডিও এডিট করবো। আওয়াজ কি এরকম আমাদের ভিডিও করা যায় কোনোদিন? হ্যাঁ, এখানে আর ভিডিও কন্টিনিউসলি করবো না, একবারে আমাদের ছোটো দিঘায় গিয়ে কথাবার্তা শেয়ার করি তোমাদের সাথে। ফাইনালি কিন্তু চলেই আসলাম আমাদের মঠপাড়া গঙ্গা ঘাটের কাছাকাছি, ঠিক আছে। আর মঠপাড়া গঙ্গা ঘাটের আগে রয়েছে এরকম একটা বড় মাঠ, ঠিক আছে। এই মাঠে কিন্তু বাচ্চারা এখন ফুটবল খেলছে, ঠিক আছে। তো আমি ফুটবল ব্যাটবল কিছুই খেলি না, ঠিক আছে। আর কি বলবো, আমার খেলাটার মধ্যে অতটা ইন্টারেস্টিং নেই, ঠিক আছে। একমাত্র গেম প্লে করি আমি ফ্রি ফায়ার, ঠিক আছে। আর এই যে রাস্তাঘাট দেখতে পাচ্ছি এখান দিয়ে, আর এখান দিয়ে মঠপাড়া হচ্ছে মন্দির আছে, ঠিক আছে। ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিও বানাচ্ছি, আর আমার হাত মনে হচ্ছে চলে আসছে, ঠিক আছে। তো জিতকে আমি খাটিয়ে নিয়ে যাচ্ছি, এখন সাইকেল চালাচ্ছে জিত আমার ড্রাইভার, ঠিক আছে। বেশিরভাগ জায়গায় যখন ও থাকে ওই আমার ড্রাইভার হয়, ঠিক আছে। আসছে আওয়াজ আসবে না। তো চলো, এখন চলে আসলাম গঙ্গার কাছাকাছি। আর তোমাদের আমি সব কিছু শেয়ার করবো, এখানে কীভাবে আসবে না আসবে, ঠিক আছে। সব ডিটেলস আমি প্রোভাইড করার চেষ্টা করবো। কন্টিনিউসলি ভিডিওটা দেখতে পাবো, আশা করি ভালো লাগবে। মানে বৃষ্টি হয়েছে গাইস সকালবেলা, তার জন্য কিন্তু গঙ্গার ধারে এখন লোকজন খুব কমই আছে। অন্য দিনের তুলনায় আজকে লোকজনই নেই, অন্য দিন কত লোকজন থাকে গঙ্গার ঘাটে, ঠিক আছে। এই যে কাদা খাদা হয়ে গেছে সব জায়গায়। তো একটু নিচে ঘোরাফিরি করবো, তোমাদের ডিটেলস প্রোভাইড করবো কীভাবে আসবে না আসবে, ঠিক আছে। তো কন্টিনিউস ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে আশা করি। তো গাইস, যে ব্যাপারটা হয়েছে, এখন গঙ্গার ঘাটের নিচের দিকে নামছে আস্তে আস্তে। মিশোতে ড্রোন অর্ডার দিয়ে আছে, মিশো থেকে ড্রোন উঠাবো নিয়েছে। আরে বলুন কি? মিশোতে ড্রোন অর্ডার দিয়ে আছে, মিশো থেকে ড্রোন উঠাবো নিয়েছে। গাইস, তোমরা শুধু দেখবে ড্রোন ভিডিওটা জাস্ট কেমন লাগে, ঠিক আছে। ড্রোন ভিডিও থেকে অর্ডার দিয়ে ড্রোন কিন্তু ক্যামেরা কোয়ালিটি হেভি হবে, ক্যামেরা কোয়ালিটি উঠবে কিনা তাও গ্যারান্টি নেই। উঠবে সব উঠবে, চাপ নেই। তো এখন গাইস, গঙ্গার ঘাটে সানসেটটা জাস্ট কিন্তু অসাধারণ লাগছে, ঠিক আছে। ও ভাই সাব, ওয়াও বে ভিউ, জাস্ট অসাধারণ লাগছে। দীঘা ফিলে আসবে এই জায়গাতে, ঠিক আছে। মানে কি বলবো, দীঘাতে তোমরা যেরকম মজা করতে পারবে, এখানেও মজা করতে পারবে। দোকানপাট আছে, চা খেতে পারবে, বসতে পারবে, সব কিছু করতে পারবে, ঠিক আছে। এই যে এই উপরে দেখতে পারবে, উপরে হচ্ছে বসার জায়গা আছে, ঠিক আছে। তোমাদের একটু পরে সব শেয়ার করবো, কন্টিনিউসলি ভিডিওটা দেখতে থাকো। তো মা গঙ্গার এখানে এসেছি, মা গঙ্গার কাছে জল নেবো না, এটা কখনো হতেই পারে না, ঠিক আছে। এই জল নেবি না, গঙ্গায় বলে স্নান করেছে, তো স্নান করেছিস তো স্নান করার সাথে এখনকার স্বাদ কি। চ গাইস বলছি, নৌকায় গিয়ে বসবো, চলো গাইস। ও ভাই সাহ, নৌকায় বসা যাবে? বসবি নৌকায়? সাঁতার পারি না, বাট নৌকায় গিয়ে একটু বসার খুব ইচ্ছা হয়। চলো গাইস, নৌকায় গিয়ে একটু বসা যাক। এই যে কুমির না তো অন্য কিছু উঠবে। তো গাইস, বেসিক্যালি যে ব্যাপারটা হয়েছে, আমি কিন্তু একদম নৌকায় দাঁড়িয়ে আছি, ঠিক আছে। তো এই যে দেখতে পারবো এখানে কিন্তু নৌকা রয়েছে। আমাদের মঠপাড়া ঘাটে আসলে কিন্তু তোমরা কিন্তু এই জিনিসটা সব থেকে ভালো পাবে, ঠিক আছে। যে কোনো গঙ্গার ঘাটে গেলে কিন্তু তোমরা নৌকায় উঠতে পারো না, কিন্তু আমাদের এই মঠপাড়ায় আসলে কিন্তু তোমরা কিন্তু নৌকায় উঠতে পারবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করে রাখলাম। এই যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক পরপর নৌকা সাজানো রয়েছে, ঠিক আছে। এখানে কিছু ছেলেপেলে খেলা করছে, ওই দূরে হচ্ছে মাছ ধরছে, ওপর থেকে সানসেট ভিউ জাস্ট অসাধারণ। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গা থেকে কিন্তু আমাদের এখন ড্রোন উঠবে, ঠিক আছে। তো ড্রোন ভিউটা দেখার জন্য কি তোমরা এক্সাইটেড আছো? তাহলে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করো, ঠিক আছে। আর তো চলো গাইস, আগে ড্রোন শটটা দেখে নাও, তারপরে দিন কথাবার্তা শেয়ার করছি।
যাই হোক বন্ধুরা, ফাইনালি কিন্তু চলে আসলাম আমাদের মঠপাড়া গঙ্গার ঘাটের একদম শ্মশান শেষ প্রান্তের দিকে। শেষ প্রান্তে আছে আমাদের এখানে একটা বৃক্ষ বট গাছ, ঠিক আছে? যেই বট গাছটা কিন্তু মোটামুটি অর্ধেকটাই কিন্তু পুরো ঝুলে রয়েছে, দেখতে পাবে তোমরা, তোমাদের সাথে একটু শেয়ার করবো এটা। তো এই যে দেখতে পাচ্ছ প্রায় অর্ধেক, মানে অর্ধেকের একটু কমই বাইরের দিকে ঝুলে আছে, শিকড় বিকড়গুলো একদম পুরো ঝুলে আছে, একদম পুরো বটবৃক্ষই মানে চারিদিকে ছড়িয়ে রয়েছে, ঠিক আছে? সামনের দিকে যাচ্ছি, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ সামনের দিকে যাচ্ছি, ত্রিশেন হয়েছে সামনে, ত্রিশেনের ভিডিও শ্যুট কমপ্লিট করছে। আর আমি দেখি যেখানে বেশিরভাগ আমার ভিডিওতেই যখন আমি ভিডিও শুরু করি সামনে কাপেল চলে আসে, এই দেখে খুব খারাপ লাগে, এই মনে কষ্ট আর কোথায় রাখবো। আর ত্রিশেনদের শুনলাম নাকি এইবার জামা ষষ্ঠীর নেমন্তন্ন পেয়েছিস তুই? আমার জামাই ষষ্ঠী নেমন্তন্ন আছে, হ্যাঁ আমার বাড়িতে আছে। হ্যাঁ, তোর বাড়িতে আছে? আর যে শাশুড়ি ইচ্ছা আমার বাড়িতে চলে আসবে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আরে বলুন কি? ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। वाह क्या सीन है। চলে আসো তুমি। যাই হোক এরকম ভাবে ভাই আসবো না, কি করবো? এই ব্যাপারটা হয়েছে, আমি কিন্তু গঙ্গার ঘাটে বসে আছি, দেখতেই পাচ্ছ, যেখানে বলেছিলাম তোমাদের গঙ্গার ঘাটে ওপরের দিকে এরকম বসার জায়গা আছে, ঠিক আছে? একটু পিছনটা একটু ঘুরিয়ে দেখে দিয়ে হচ্ছে গঙ্গার ঘাট, ঠিক আছে? এই কালো বস্তাতে ঘেরা রয়েছে, আর এই যে নিচে দেখতে পারবে এখানে বসার জায়গা আছে। এই ঘাটটায় তোমরা কীভাবে আসবে? এই ঘাটটা তোমরা যদি শিয়ালদা থেকে আসতে দাও, শিয়ালদা থেকে তোমরা ফুলিয়াতেও নামতে পারবে, শান্তিপুরেও নামতে পারবে, সেই একই ব্যাপার। তোমরা এই ঘাটটা মানে যে স্টেশনে নামো, স্টেশনে নেমে তোমাদেরকে অটো বা টোটোতে বলতে হবে যে মঠপাড়া গঙ্গার ঘাট যাবো, হয়তো 20-25 টাকা ভাড়া নেবে, তারপরে এখানে কিন্তু তোমাদের নামিয়ে দেবে। এখানে আসতে গেলে মানে এখানে আসে কিন্তু তোমরা নিরাশ হবে না, কারণ খুব সুন্দর হাওয়া আছে, দোকানপাট আছে, চা খেতে পারো, সামনে আছে, পিছনে আছে ক্যাফে আছে, ক্যাফের নাম হচ্ছে পেটুক। আমি তুতলে আছি কারণ পাবলিকের সামনে ভিডিও করতে দেখে এরকম একটু তুতলে ভাব হয়ে যাচ্ছে, ঠিক আছে? সব চারিপাশে শুধু পাবলিক আর পাবলিক, ঠিক আছে? এরকমভাবে ভিডিও বানাচ্ছি অনেক দিন বাদে, তো এখানে তোমরা এসে ট্রাই করতে পারো। তো চলো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। যদি ভিডিও করতে 1% ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখতে হবে। দেখা হচ্ছে নেক্সট এক্সাইটেড ভিডিওতে। ততক্ষণ সময় ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ।